কি ব্যাপার হাসি? তুই একা একা আসলি, সাথে আর কাউরে দেখতাছি না যে? আমার বাপের বাড়ি, আমার যেভাবে মন চায় এভাবে আসবো। আমার কোনো উল্টাপাল্টা প্রশ্ন করবা না। ও মা, তুই এভাবে কথা কইতাছিস কেন? কি হয়েছে তোর? কোনদিন তো তোরা এই মেজাজে কথা বলতে দেখি নাই। এতদিন দেখো নাই, কিন্তু এখন থেকে ঠিক করে দেখবা। সবার সাথে সবসময় ভালো ব্যবহার করি তো, তাই আমার কথা শুনতে কারুর ভালো লাগে না। ঘুরাইয়া পেঁচাইয়া কথা না বললা একটু সোজা সাপটা কইরা কথা বল। কি হয়েছে তোর? আমি আলাদা থাকতে চাই, কিন্তু তোমার জামাই আমার কথার কোনো পাত্তাই দেয় নাই, তাই আমি ওই বাড়ি ছেড়া একেবারে চলে আইছি। মাশাল্লাহ, মা হইয়া মেয়ের প্রশংসা না কইরা আমি পারলাম না। এই বলদ মাইয়া, তোর কি আমি এই দিনের জন্য পালছিলাম? কোন দিনের জন্য আমারে পালছিলা? আমার একবার কত, তোরে এত ভালো একটা ঘরে বিয়ে দিলাম, কোনদিন তোর মুখে কারোর কোনো বদনাম শুনলাম না। তাইলে তুই হঠাৎ কইরা আলাদা হওয়ার চিন্তা ভাবনা করলি কেন? এখনো সময় আছে, ভালো হইয়া যা। সংসার ভাঙ্গার কোনো মানে নাই। শুধু শুধু আমারে জ্ঞান দিও না। আমি আর ওই বাড়িতে যাব না। যে বাড়িতে আমার কোনো মান নাই, ওই বাড়িতে আমার যাওয়ার কোনো দরকার নাই। তুই যাস আর না যাস, আমার বাড়িতে তুই থাকতে পারবি না। এত ভালো শাশুড়ি পাইছস, ননদ দেবর পাইছস, তারপরেও তোর মন ভরে না। আসিফ, আমি বলি কি, রাগ অভিমান না কইরা বৌমারে নিয়া। আমার না একদমই ভালো লাগতেছে না। মা, আমার মনে হয় তোমার বুদ্ধি শুদ্ধি একেবারে কমে গেছে। যে তোমার একেবারে সহ্য করতে পারে না, তারা আনার জন্য তুমি এত অস্থির হইতেছ কেন? তুই এসব বুঝবি না। বাড়ির বউ বাড়িতে না থাকলে বাড়ি কিন্তু ফাঁকা ফাঁকা লাগে। যতই হোক ও এই বাড়ির বউ, ওই ভুল করলে তো ওর সাথে সাথে আমরাও ভুল করতে পারি না। মা, আমি তোমার কথা রাখতে পারবো না। যদি হাসি সবাই নিয়ে থাকতে পারে, তাইলে আমার কোনো অসুবিধা নাই। শোন, এত সুবিধা অসুবিধা খুঁজবি না তো। আমি বলছি তুই গিয়ে অর্ডারে নিয়ে আসবি। বেশি সমস্যা হইলে আমারে বাজার সাজার কইরা দিবি। আমি নিজে রান্না করে খাইতে পারবো। কারোর ঘরে খাওয়ার আশা আমারে বসে থাকতে হইব না। আচ্ছা মা, তুমি আলাদা রান্না করে খাইবা? আশেপাশের মানুষ শুনলে কি কইব, তা কি তুমি বুঝো? আশেপাশের মানুষ কি কইলো তা শোনার সময় আছে? চাচি, আজকে বাবির সাথে আমার দেখা হয়েছিল। বাবির শরীর ভালো না, দেখলাম ডাক্তারের কাছে যাইতে আছে। বৌমার কি সমস্যা? তোরে কি কিছু বলছে? কোন ডাক্তারের কাছে গেছে তা কি জানস? জিজ্ঞেস করছিলাম, কিন্তু আমার কথারে কোনো পাত্তাই দিল না। পেশার মতো মুখটা করে চলে গেছে। ও এত বদলাইছে, কোন জায়গায় কার সাথে কিভাবে কথা বলতে হয় তাও বুঝে না। আসিফ, চল আমার সাথে, বৌমারে দেখে আসি। আর যদি আসে তাহলে সাথে করে নিয়ে আসবো। শুনলাম তোমার নাকি শরীর ভালো না, তার জন্য দেখতে আসছি। ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমরা তোমাকে নিতে আসি নাই। আমি এত খারাপ ব্যবহার করছি, তারপরে আমারে দেখতে আসছেন? বৌমা, শুধু দেখতে আসি নাই, আমি তোমারে নিতে আইছি। এখন থেকে আমরা আলাদা থাকবো। তোমার ঘরের আশেপাশে দিয়া বলো আমি যাব না। কি এবার খুশি তো? মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আপনি যতদিন বাচ্চা থাকবেন ততদিন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আলাদা হওয়ার কথা বলবো না। কি আমারে মাফ করবেন না? বৌমা,
তুমি আমারে এতদিনে এই চিনলা? তোমার উপর রাগ থাকলে কি তোমার শরীর খারাপের কথা শোনার সাথে সাথে আমার আসতাম? তোমার মারে ডাক্কা নিয়ে আসো, আমারও এক্ষুনি চলে যাব। শোন, আমি বলি কি, তোর ছেলেটারে আমি দেখাশোনা করব, আর ভালো পাত্র পাইলে তোর বিয়ে দিয়ে দিব। তুমি কি পাগল হইয়া গেছো নাকি? 6 মাস হলো না আমার ছেলে বাপ হারাইলো, এর মাঝে তুমি চাইতাছ ওরে মাহারা কর্তা? তোমরা কি আসলে মানুষ নাকি অন্য কিছু? তোর শ্বশুর বাড়ির মানুষ কি তোর সাপোর্ট দিব যে ছেলেটারে তুই মানুষ করতে পারবি? শুধু শুধু মা ছেলে দুইজনের জীবন নষ্ট করার তো কোনো মানে নাই। আমার জীবন নিয়া এত ভাবব না। আমার জীবনে যদি সুখ থাকতো তাইলে এই অল্প বয়সে আমি বিধবা হইতাম না। তার মানে তুই কি আর বিয়ে শাদী করবি না? এই একটা বাচ্চার জন্য তুই তোর জীবনটারে শেষ করে দিবি? জীবন শেষ করার কি আছে? আমার ছেলে আমার কাছে থাকলে আমি খুব ভালো থাকবো। আমাদের মা ছেলেরা একটু শান্তিতে বাঁচতে দাও, এছাড়া তোমার কাছে আর কিচ্ছু চাই না। শুন, বয়স হইয়া গেলে কিন্তু আর বিয়ে দেওয়া যাইব না। আর তুই যে আশা ছেলে পালতাছস, এই ছেলে কিন্তু ভবিষ্যতে তোরে পালব না, কথাটা মনে রাখিস। আমি নিজের স্বার্থের জন্য ছেলে পালতাছি না, ওরে মানুষ করা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমার ছেলে আমারে পালা লাগবো না, আমার শুধু মাটি দিলে হইব। আমি আর তোরে কিচ্ছু বলবো না, তোর যা মনে চা তা কর। মা, আমার ভালো একটা চাকরি হয়েছে, এবার তোমার আর কষ্ট কইরা চলা লাগবো না। আমরা মা ছেলে খুব ভালো থাকতে পারবো। কি মা, তোমার কই খুশি হওয়ার কথা, কিন্তু তুমি চুপ করে গেলা কেন? সবাই বলে তুই নাকি শহরে গেলে আমারে ভুলিয়া যাবি, আমারে নাকি আর মনে রাখবি না। এই বয়ে মনটা খারাপ হইয়া গেল। সি মা সি, তুমি আমার এত বছর এই চিনলা? তুমি কিভাবে ভাবতে পারলা আমি তোমারে ভুলিয়া যাব? তুমি তো আমার মা, তোমার আমি ভুলবো কেন? তা তো বুঝলাম না। এখন তুই বড় হইছস না, হাজার মানুষের সাথে তোর পরিচয় হইব, তাই হাজার ব্যস্ততার মাঝে মার কথা কি তোর মনে থাকবো? আমার মা মনে হয় আজ তো পাগল হইয়া গেছে যে আমার জন্মদাত্রী মা, আমি নাকি তারে ভুইলা যাব। ফালতু চিন্তা বাদ দিয়া আমার আগে খাইতে দাও, আমার অনেক খিদা লাগছে। বাজান, তোর একটা কথা বলি, আমারে ভরণ পোষণ দিলে দিস, না দিলে নাই। নিয়মিত আমার খোঁজ খবর রাখিস, যাতে বাকি জীবন একটু শান্তিতে বাঁচতে পারি। বোকা মা আমার, এভাবে কথা বললে কলিজায় গিয়া লাগে। তুমি ছাড়া কি আর এই দুনিয়া কেউ আমার আছে? আর থাকলে বা কি, মা তো মায়ে হয়, মায়ের সাথে কারোর কোনো তুলনা হয় না। মাস 2 গেলে তোমার আমি সাথে নিয়ে যাব, এবার তো খুশি? কি গো মামি, তুমি মুখ গুমরা করে বসে রয়েছো কেন? কি হয়েছে তোমার? আশিক আমারে ফোন দিয়া কইল আশিকের নাকি জ্বর, এজন্য মনটা খুব অস্থির লাগতাছে, ঘরে যাইতে মন চাইতেছে না। তুমি মন খারাপ করো না, আমি তো ঢাকা যাইতে আসি, গেলে ওরে এক নজর দেখতে আসবো, লাগলে ডাক্তারের কাছে নিয়ে যাব। ময়না, তুই তাইলে একটা কাজ কর, আমারে তোর সাথে নিয়ে চল, আমিও আমার ছেলেরে এক নজর দেখতে আই। তোমার তো গুছ গাছ করতে অনেক সময় লাগবো, আমার কাছে তো এত সময় নাই, তুমি তাইলে অন্য এক সময় যাইও। আমার গুছ গাছ করা লাগবো না, পরনে যে কাপড় আছে ওই কাপড় নিয়ে চলে যাব। মামি,
তোমার ছেলে অনেক বড় অফিসার, পরনের কাপড় পরে গেলে তোমার সাথে রাগ করবো না? তোরা আমার ছেলেরে চিনস না। আমার ছেলে কোনো দিনও রাগ করবো না। দেরি না কইরা তাড়াতাড়ি চল। মা, এত কষ্ট করে তুমি আইছো কেন যে আমার মনে সাড়া দিছিল আমার মা আমার দেখতে আসবো? আমার মনের কথা সত্যি হইয়া গেল। বাজান, আমি যে পুরান কাপড় পরে আইছি, কেউ কি কিছু কইব? থাক, বেশি দেরি করব না, বিকালে চলে যাব। ময়না, আমার মার পাগলামি দেখছস? কাপড়ের জন্য নাকি বাড়ি চলে যাইব? আরে মা, আশেপাশের মানুষ কত কথাই কইব, তাই বলে কি তোমারে বাড়ি চলে যাইতে হইব? তুই আগের মতোই আসস, এখনো বদলাস নাই। তো তোর মতো ছেলে যেন প্রত্যেক মায়েরে থাকে। আমার মায়ের মতো মা যেন প্রত্যেক সন্তানেরে থাকে, সেই কথাটা বললি না? তোরা ঝগড়া বন্ধ কর বাজান। আমি বলছিলাম কি, ময়না খুব ভালো মেয়ে। তোর কোনো আপত্তি না থাকলে ময়নার সাথে তোরে বিয়ে দিতে চাই। মা, তোমার কথার বাইরে কোনো দিন চলি নাই, বাকি জীবনও চলবো না। তোমার কাছে যা ভালো মনে হয় তা করো। তারপর ময়নার সাথে আশিকের বিয়ে হলে মা ছেলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।